সত্য সুন্দর। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, সবাইকে সালাম। আজকের এই অনুষ্ঠানের আয়োজনটা সম্পূর্ণই আমাদের প্রত্যেকের বিবেককে আরও অনেক বেশি ধারালো করেছে। আমি সে কারণে শুরুতেই এটিএনের কর্তৃপক্ষ, মাহফুজুর রহমান সাহেব সহ সকল কর্মকর্তাবৃন্দ, এটিএন পরিবারকে আমি একটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। আমাদের দেশে আমরা এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন কী পরিমাণ শিশু এবং অন্যান্যরা আছেন তার একটা পরিসংখ্যান আমাদের মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের জনাব ডক্টর এজেড এম জাহিদ ভাইয়ের মুখ থেকে শুনলাম। আমি আর ওই বিষয়ে যেতে চাচ্ছি না। আমি শুধু দুটো বিষয়ে আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। একটি হচ্ছে যে এ ধরনের প্রকৃতির খেলা যখন কোনো গর্ভধারিণী মায়ের উপরে পড়ে, তখন দেখা যায় যে শেষ পর্যন্ত যদি অন্যরা কেউ নাও থাকেন, তখন মাই কিন্তু একমাত্র তার পাশে দাঁড়ান। এবং মায়ের এই যে চ্যালেঞ্জ অথবা তার সঙ্গে প্যারেন্টদের যে চ্যালেঞ্জ, তারপরে আবার শিক্ষকরা যে চ্যালেঞ্জটা গ্রহণ করেন, এই চ্যালেঞ্জ এবং এই সংবেদনশীলতা, এই দায়িত্ব, এই অনুভূতি, এই মানবতা, এই সহানুভূতি, এটি যতক্ষণ পর্যন্ত আমরা সমাজ এবং রাষ্ট্রকে এই অনুভূতিতে রূপান্তরিত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত একটা পূর্ণাঙ্গ সভ্য সমাজ এবং রাষ্ট্র হিসাবে আমাদের দাবি করার কোনো অধিকার নেই। এবং আমাদের জন্য প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই মানবতাবোধ, এই সহানুভূতি, এই দায়িত্ব, এটি রাষ্ট্র এবং সমাজের ঘাড়ে নেয়া। আমরা আমাদের মায়েদের মুখ থেকে শুনেছি তারা কী ধরনের সামাজিক পরিবেশের মধ্যে পড়েন এই ধরনের সন্তান লালন পালন করতে গিয়ে। যদি সমাজ সবাই মিলে তার পাশে দাঁড়াতো, তাহলে কিন্তু তার চোখে হয়তো পানি থাকতো না। কিন্তু শারীরিক কষ্টের চাইতেও যখন সমাজ একটা ভিন্ন দৃষ্টিতে তাকায় এবং এটার দায়িত্ব বৈশ্বিকভাবে না নিক, মানসিকভাবে নেয়ার জন্য যে অনুভূতি, তাও যখন দেখায় না পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কখনো কখনো পরিবারের পুরুষ সন্তান, এবং কখনো কখনো বাবাও দেখা যায় নির্বিকার হয়ে দেখা যায়। আজকের এই অনুষ্ঠান আমাদের সামনে কিন্তু মা এবং প্যারেন্টদের এই চ্যালেঞ্জটাকে সামনে তুলে ধরেছেন এবং আমাদের সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এটি কেবলমাত্রই একটা যান্ত্রিক বিষয় নয়, এটি ভিতর থেকে অনুভব করার একটা বিষয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইতিমধ্যেই আমাদের সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা আপনারা মাননীয় মন্ত্রীর মুখ থেকে শুনেছেন। এমনকি গত পার্লামেন্টে আমরা এই ধরনের সেবামূলক কাজে যারা অনুদান দিবেন তাদেরকে কিভাবে ট্যাক্স থেকে মুক্ত রাখা হবে এবং বরঞ্চ প্রণোদনা দেওয়া হবে, সেই আইনও আমরা করেছি। আরও হয়তো অনেক কিছু সরকারের করণীয় আছে। সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী ভবিষ্যতে আরও হয়তো পরিকল্পনা দিবেন। এবং আমাদের এই সরকারের দায়িত্বের পাশাপাশি সমাজের যারা বিত্তবান তাদেরকে আসলে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র এবং বিত্তবান তাদের সকলের একটা যৌথ উদ্যোগ গ্রহণ করলে আধুনিক বিভিন্ন রাষ্ট্রে এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য যা যা সুযোগ সুবিধা আছে সবই কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের পরিবারের কাছে হাজির করতে পারবো, এই ধরনের সন্তানদের কাছে হাজির করতে পারবো। আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সঙ্গে জানিয়ে রাখতে চাই,
যেই পরিবারের এই ধরনের সন্তান আছে বা এই ধরনের সদস্য আছে, সেই পরিবারের অনুভূতিকে সামাজিক অনুভূতিতে রূপান্তরিত করার জন্য যে জনমত তৈরি করা দরকার, সকলের মধ্যে এই ধরনের মানবতাবোধকে সম্প্রসারিত করার জন্য যে দায়িত্ব পালন করা দরকার, আমরা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নীতিগতভাবে ইতিমধ্যেই আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে। আমরা যারা ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর, আমরা তাদের সঙ্গে পরামর্শ করছি যে কোন ধরনের কন্টেন্ট সম্প্রচার করার মধ্য দিয়ে, সেটা টেলিস্টোরিয়াল হোক, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মই হোক, মানুষের মধ্যে এই অনুভূতিকে ধারালো করা যায় এবং এই ধরনের দায়িত্ব পরিবারের বদলে সমাজের সবাই মিলে যাতে আমরা গ্রহণ করতে পারি। আপনাদের সকলের কাছে যদি এরকম কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শের জন্য আহ্বান জানিয়ে, আমি এই বাচ্চাদের জন্য দোয়া জানিয়ে ভবিষ্যতে এরকম একটা মানবতা ধর্মী, এরকম একটা মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে শেষ করছি।